হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি প্রতিবারের মতো আমার এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমাদের বাসায় মিলাদ পড়ানো হবে আমার বাবার বাড়িতে। আম কাঁঠালের দিনে সব সময় আমার মা, আমার নানা ও দাদা দাদির নামে সব সময় মিলাদ পড়ানো হয় আম কাঁঠালের দিনে। আর এই আম কাঁঠালের দিনে নাকি আমার নানা মারা গিয়েছিল, তাই কিন্তু সব সময় এই সময় আমার নানাকে স্মরণ করে কিন্তু তার মাগফিরাতের জন্য, তার আত্মার শান্তির জন্য আমার মা একটু হলেও চেষ্টা করে তার বাবার জন্য দোয়া করার। আর মিলাদ পড়িয়ে গরিব দুঃখীদের আর আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরকে আম কাঁঠাল বেটে দেয়। আর এই জন্যই কিন্তু এখানে 20 কেজির মতো আম এনেছে। আর এই যে কতগুলা কাঁঠাল, মোট 20 কেজি আম এনেছে সবাইকে বেটে দেওয়ার জন্য। 4টা ব্যাগেই 5 কেজি 5 কেজি করে এনেছে। আর এই যে এখানে কিন্তু লিচু এনেছে। আমের সিজনও শেষ হয়ে যাচ্ছে কিন্তু মিলাদ পড়ানো হচ্ছে না, তো হুট করে আমার মা আড়ত থেকে কিন্তু এই আমগুলো এনেছে। আম কাঁঠাল সবগুলা আমাদের এখানে কিন্তু সামনে আড়ত, তো এখান থেকেই এনেছে। আর আমাদের নিচতলায় যে যারা থাকে নিচতলার ফ্ল্যাটে, তাকে ডাক দিয়ে এনে কিন্তু কাঁঠাল ভাঙ্গা হচ্ছে। একটা কাঁঠাল এখন ভাঙ্গা হচ্ছে, তো এক এক করে কাঁঠাল ভাঙবে আর সবাইকে দিবে। তো এখন প্রথম আমাদের বাসার সবাই, মানে বাড়ির সবাই চাচিদেরকে দিবে, আর আমাদের বাসায় যারা যারা থাকে তাদেরকেও দিবে। তো এই যে আম নিয়ে নিয়েছে আর কাঁঠালও ভাঙছে। ছোটোবেলায় সব সময় দেখে আসতাম আমার মা এরকম আমের দিনে কিন্তু আম কাঁঠাল সবাইকে দিত, এরকম প্লেটে প্লেটে করে। তারপরে রমজান মাসেও দেখতাম যে সবাইকে ইফতার দিত। আসলে এরকম করে ভাগাভাগি করে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম হয়। আর চাচা চাচি, মানে আশেপাশে দাদার বাড়ির যারা থাকে তাদেরকে সাথে সব সময় মিলেমিশে থাকা ভালো, তাদেরকে নিয়েই সব কিছু শেয়ার করা ভালো। ওই দিক দিয়ে সবাইকে বাটার জন্য কিন্তু প্লেটে প্লেটে দিচ্ছে আম আর কাঁঠাল। আর এখান দিয়ে আমি খাচ্ছি, কারণ আম দেখলে তো আর বসে থাকতে ইচ্ছে করে না। আমের একটা সিজনে কিন্তু আমটা খুবই সবারই পছন্দ, মানে আম কেউ খায় না এটা না বললেই হয়, যে কেউ আম খায় না, আম পছন্দ করে না। আর আমের এই সিজনের সময় যদি ঘরে আম না থাকে তাহলেও কিন্তু ভালো লাগে না, খালি খালি মনে হয় যে কি যেন নেই কি যেন নেই। আর এই যে দেখুন এখানে কিন্তু পলি ব্যাগ করে যারা একটু দূরে আছে, যাদেরকে দূরে পাঠানো হবে তাদেরকে কিন্তু পলি ব্যাগে করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার নানা ও দাদা দাদির জন্য দোয়া করা হয়ে গিয়েছে। আসরের সময় আসরের নামাজ পড়ে হুজুর এসেছিল, তখনই কিন্তু মিলাদ পড়ানো হয়েছে। আর এই যে এখন কিন্তু আমি বিকেলের নাস্তা খাচ্ছি। আর আমার বোন আর নাফি তাইবা ওরা ট্যুরে যাবে, তো এই জন্যই কিন্তু আমি এসেছিলাম মূলত আমাদের বাড়িতে। তো ওরা ট্যুরে যাবে তাই নাফিকে দিয়ে গেলাম, নাফি ওদের সাথে যাবে। তো এই যে দেখুন আমার জাদুমণিটা অনেক কান্না করছে। সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।